দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও কি মনে হয় এইবার গরমে প্রচুর গরম পড়বে? আমারও তাই মনে হয়। তাহলে এই গরম থেকে বাঁচতে আগে থেকে একটা এসি কিনে নাও না গো। এসি কিনতে বলছো? জানো আমাদের ঘর অনুযায়ী একটা 1.5 টন এসি লাগবে, আর সেই এসিটা কিনতে গেলে কমসে কম 45 থেকে 50 হাজার টাকা মতো লাগবে। কোথায় পাবো এত টাকা? ক্যাশে কিনতে কে বলেছে? শোরুমে গেলে ওখানে বাজাজের ইএমআই তে নিয়ে নাও। ইএমআইতে নেওয়া যেতেই পারে, বাট শোরুমে গেলে ডিসকাউন্টের জন্য নেগোসিয়েশন, তারপরে আসবে সব থেকে বড় প্রবলেমটা হলো প্রোডাক্ট সিলেকশন নিয়ে। কারণ ওদের কাছে যেই স্টক অ্যাভেলেবেল থাকবে, যেই ইয়ারের মডেল অ্যাভেলেবেল থাকবে, যেই ব্র্যান্ডের মডেল অ্যাভেলেবেল থাকবে, এবং ওদের কমিশন যেই প্রোডাক্টের উপর বেশি থাকবে সেটাই তোমাকে গছানোর চেষ্টা করবে। বুঝেছো? যেমন আমাদের টিভি কিনতে গিয়ে যেরকম করছিল ওরা। তাহলে অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমার পছন্দের এসিটা নিয়ে নাও, শুনেছি ওখানে ইএমআই তে এসি পাওয়া যায়। কিন্তু ওখানে বাজাজের ইএমআইটা ঠিক সেরকম এফেক্টিভ নয়। তাহলে ক্রেডিট কার্ডে নো কস্ট ইএমআই তে নিয়ে নাও, শুনেছি ওতে আরো একটা এক্সট্রা ডিসকাউন্টও পাওয়া যেতে পারে। নো কস্ট ইএমআই? জানো নো কস্ট ইএমআইতে প্রোডাক্ট কিনলে এমন কিছু চার্জেস পে করতে হয় যেটা পোর্টালে কোথাও লেখা থাকে না। চার্জেস? কিরকম চার্জেস? কিসের চার্জেস? আসো তাহলে প্রোডাক্ট অর্ডার করা থেকে শুরু করে ইএমআই প্রসেস অবধি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাই, এবং দেখাই কি কি চার্জেস তোমাদেরকে এক্সট্রা পে করতে হতে পারে। আমি এই এসিটা কিনছি প্যানাসোনিকের 1.5 টন 5 স্টার 2026 এর মডেল। তোমরা যারা এখন এসি কিনতে চাইছো তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু স্টার রেটিং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন 2025 মডেলের এসিগুলো যেগুলো 5 স্টার রেটিং ছিল, তো কারেন্ট রেটিং অনুযায়ী সেই এসিগুলোর স্টার রেটিং হয়ে যাবে 4 স্টার, এবং যেগুলো 3 স্টার ছিল সেগুলো হয়ে যাবে 2 স্টার। এবার আসা যাক প্রোডাক্টের প্রাইসিংয়ে। যদি তুমি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে পুরোপুরি ক্যাশে কিনতে চাও, তাহলে এই প্রোডাক্টটা তোমাকে কস্ট করবে 44,990 টাকা, এবং একটা 500 টাকার কুপন ডিসকাউন্ট নিয়ে পড়বে এই প্রোডাক্টটা 44,490 টাকা। সাথে আরো কিছু চার্জেস দিতে হতে পারে। বাট আমরা এখানে ডিসকাস করছি ইএমআই নিয়ে, তো এখানে আমরা ইএমআইটাই দেখবো। ইএমআইতে হোক বা ক্যাশে, তোমরা কিন্তু 500 টাকার কুপন ডিসকাউন্টটা সবসময়তেই পাবে। চলো এবার পেমেন্ট পেজে যাওয়া যাক। তো পেমেন্ট পেজে এসে ক্রেডিট কার্ড ইএমআই এর জন্য আমি এক্সিস ব্যাংকের অপশনটা চুজ করছি। এক্সিস ব্যাংকের ক্রেডিট ইউজ করার জন্য প্রথমেই আমি একটা 4,500 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, এবং সেই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য আমাকে এখানে দেখাচ্ছে 99 টাকার প্রসেসিং চার্জেস পে করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, এই 99 টাকার উপরেও একটা জিএসটি চার্জেস হবে 18%, যেটা হবে 17 টাকা 82 পয়সা। সেটাও কিন্তু তোমাকে পে করতে হবে, কিন্তু সেটা এখানে কোথাও লেখা নেই। সো এটাও একটা হিডেন চার্জেস। এবং তারপরে আমাকে 299 টাকা প্রসেসিং ফিস প্লাস জিএসটি আমাকে এখানে চার্জ করা হবে, সেটা অ্যাপ্রক্সিমেটলি হবে তোমার 352 টাকা 82 পয়সা। তো আমি এখানে 9 মাসের ইএমআই প্ল্যানটা নিচ্ছি, যার জন্য আমাকে পার মান্থ 4454 টাকা পেমেন্ট করতে হবে, যেটা টোটাল করলে হবে 40,089 টাকা। বাট এখানে একটা ট্রিক আছে বন্ধুরা। 4454 টাকা 9 মান্থের ইএমআই নিচে ঠিক লেখা আছে, দেখবে ইন্টারেস্ট দেখাচ্ছে 2547 টাকা, এবং ইএমআই ডিসকাউন্টও দেখাচ্ছে 2547 টাকা। তোমার মনে হবে ইন্টারেস্টটা ওরা ডিসকাউন্ট করে দিচ্ছে, সেটা অবশ্যই করে দিচ্ছে, কিন্তু তোমরা হয়তো ভাবছো ব্যাংক কোনো রকম ইন্টারেস্ট চার্জ তোমাকে করবে না, কিন্তু এখানেই তোমরা করবে ভুল। ইএমআই প্ল্যানটা চুজ করার পরে তোমরা একটা ক্লিয়ার ভিউ দেখতে পাবে। কি বন্ধুরা, এবার কিছু নোটিস করতে পারছো? অর্ডার টোটালের আগে ওরা ইএমআই এর যে অ্যামাউন্টটা হচ্ছিল সেই সেম অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টের কস্ট কমিয়ে দিল। তো বন্ধুরা, আগের পেজে তোমার অর্ডার ভ্যালু ছিল 40,089 টাকা, এখানে তোমার অর্ডার টোটাল 37,542 টাকা। এবার এই 37,542 টাকা 1 পয়সা অর্ডার টোটালের ওপর ইন্টারেস্ট অ্যামাউন্টটা চার্জ করে সেই 40,089 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে তোমাদের একটা হিডেন চার্জেস পে করতে হবে, যেটা এখানে কোথাও লেখা নেই। এখানে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ 2546 টাকা 99 পয়সা, এটা কিন্তু উইদাউট জিএসটি। প্রত্যেক মাসের ইএমআইটা যখন তোমাদের ক্রেডিট কার্ড বিলে চার্জ করা হবে, সেখানে দেখবে প্রত্যেকটা ইন্টারেস্টের উপর একটা করে 18% জিএসটি এক্সট্রা চার্জ করা আছে, সেটাও কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। সেটাও কিন্তু একটা হিডেন চার্জেস, সেটা কিন্তু এখানে কোথাও লেখা থাকে না। তো তারপরে আমি আমার পেমেন্ট প্রসেস করে অর্ডার কনফার্ম করে দিলাম অ্যামাজন থেকেই, কারণ অ্যামাজনেই সব থেকে বেশি ডিসকাউন্টটা আমি পেয়েছি। তো চলো এবার তোমাদের দেখাই এই এসিটা কিনতে আমার নেট কত টাকা খরচা হতে পারে, এবং টোটাল কত টাকা হিডেন চার্জেস পেমেন্ট করতে হতে পারে।